গ্রুপ পর্বে দুর্দান্ত জয় আর ১০ গোল করে শেষ ১৬তে পা রাখা ফ্রান্স হয়ে উঠেছে শিরোপার অন্যতম দাবিদার। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের এই দুরন্ত ফর্মের সামনে এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল সুইডেন। কিলিয়ান এমবাপ্পের একের পর এক গোল আর মাইকেল ওলিসের রেকর্ড গড়া অ্যাসিস্টে এই জয়ের সাথে নতুন এক ইতিহাস লিখল দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে টানা ৭টি ম্যাচ জেতার অনন্য রেকর্ড এখন ফরাসিদের দখলে। এমনকি বিশ্বকাপের টানা ৫ ম্যাচে ন্যূনতম ৩টি করে গোল করার অতি মানবীয় কীর্তিও গড়েছে ফ্রান্স, যা ফিফার মেগা ইভেন্টের ইতিহাসে সর্বোচ্চ। পুরো ম্যাচে আরও একবার স্পটলাইট কেড়ে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের নকআউটে চতুর্থবারের মতো একাধিক গোলের দেখা পেলেন এই ফরাসি ফরোয়ার্ড। এই জোড়া গোলে বিশ্বকাপে এমবাপ্পে পূর্ণ করল ১৮ গোল। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলকে টপকে এমবাপ্পে পৌঁছে গেছে সর্বকালের তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা লিওনেল মেসির চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছে কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয়, নকআউট পর্বে ১০ গোল নিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকেও ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে বিশ্বকাপে মোট ২২ গোলে অবদান রেখে পেলেকেও ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ২৭ গোল ও অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পের সামনে এখন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে ৬টি গোল নিয়ে লিওনেল মেসির সাথে যৌথভাবে শীর্ষে এখন এমবাপ্পে। তবে নামের পাশে ২টি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছে ফরাসি এই ফুটবলার। মাঠের ভেতরে এমবাপ্পে ও ওসমান দেমবেলের জুটি যেন এক আতঙ্কের নাম। বিশ্বকাপে যৌথভাবে একে অপরের ৬টি গোলে অবদান রেখেছে এই জুটি। ৬০ বছরের বিশ্বকাপের ইতিহাসে দুর্দান্ত এই জুটির নজির গড়লেন তারা। অন্যদিকে মাঝ মাঠে ছড়ি ঘোরানো ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসে এই আসরে ইতিমধ্যে করেছেন ৫টি অ্যাসিস্ট। ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হেসলারের পর কোনো ফুটবলার এক আসরে এত অ্যাসিস্ট করেনি। ওলিসের সামনে এখন কেবল ১৯৭০ বিশ্বকাপে পেলের গড়া সর্বোচ্চ ৬টি অ্যাসিস্টের রেকর্ড ভাঙার হাতছানি অপেক্ষা করছে। এই ম্যাচ দিয়েই ডাগআউটে নতুন ইতিহাস লিখছেন ফরাসি মাস্টার মাইন্ড দিদিয়ের দেশম। ম্যানেজার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে ৯টি জয় তুলে নিয়েছে দেশম। রেকর্ড আর মাঠের পারফরম্যান্স দুই মিলেই চলতি বিশ্বকাপের আসরে ফ্রান্স হয়ে উঠেছে শিরোপা জয়ের অন্যতম দাবিদার। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।